হযরত মাওলানা মুতালিব হুসাইন সালেহি দামাত বারাকাতুহুম, এই নওজওয়ানকে আল্লাহ তাআলা কবুল ফরমান। মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে যোগ্যতার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে আমি দাওরায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম, এটার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে আমি দেওবন্দে ফার্স্ট হইলাম, এটার কোনো দাম নাই। একটু আগে আমাদের উজানি পিসা হুজুর দামাত বারাকাতুহুম হযরত মাওলানা আশিক এলাহি, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। 1 মিনিটের মধ্যে তিনি যা বলার বলে দিয়েছেন। তিনি বলেন যে মাওলানা উজানি এটা কোনো শব্দ ন, চরমনা এটা কোনো শব্দ ন, সারসিনা এটা কোনো শব্দ ন, শব্দ হলো একটা, মদিনায়ে তৈয়বা। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ কয়টা বলেন? শব্দ হলো মদিনায়ে তৈয়বা, শব্দ মান আলাইহি ওয়া আসহাবি, শব্দ হলো দেখার বিষয় হলো আমি যা নিয়ে এসেছি এবং আমার সাহাবা যা নিয়ে এসেছেন এর উপরে তুমি কতটুকু আছো। এজন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব এটা বলেন নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আহসানাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দর সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটা বলেন নাই আগনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটাও বলেন নাই আলামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জানে সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটাও বলেন নাই। রব বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি শুধুই তোমার দিলটা দেখি, আমি শুধুই তোমার দিলটা দেখি আর তোমার আমাল দেখি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের গোশত আমার কোনো প্রয়োজন নাই, তোমার রক্ত আমার কোনো প্রয়োজন নাই, তোমার মাল আমার কোনো প্রয়োজন নাই। রব যেন বলেন তোমার দিলটা আমার বড় প্রয়োজন, তোমার দিলটা আমার দরকার, তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো কিনা আমি এটা দেখছি, তোমার কলিজে আমার ভালোবাসা কতটুকু আছে আমি এটা দেখছি, তোমার জীবন সিদ্দিক আকবরের সাথে কতটুকু মিলে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে রসুলের সাথে, রসুলের সাহাবাদের সাথে তোমার জীবন কতটা মিলে। তোমার জীবন সাহাবাদের সাথে যে পরিমাণ মিলবে আমি তোমারটাকে এই পরিমাণ রিসিভ করব। স্বাভাবিকভাবে আমি খুব সুন্দর শব্দ চয়ন করতে পারি না, আমি অরিজিনাল নোয়াখালীর মানুষ হওয়ার কারণে, কিন্তু মাওলানা আনিস আর মাওলানা মুতালিবের ভাষার সামনে আমি ফেল। কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কসম, রবের কাছে না মুফতির দাম, রবের কাছে না মুহাদ্দিসের দাম, রবের কাছে না বক্তার দাম, রবের কাছে না খতিবের দাম, রবের কাছে না পীরের দাম, রবের কাছে না মুরিদের দাম, রবের কাছে না সিলসিলার দাম, রবের কাছে একটাই দাম। আমি দেখব তুমি আমার হুকুমের উপরে কতটা উঠছো, আমার রসুলের সুন্নাহর উপরে কতটা উঠছো, আর তোমার দিলে আমার ভালোবাসা, আমার রসুলের ভালোবাসা কতটা। কি ভাই, পৃথিবীর হাজারো লাখো মহাসুন্দরী জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো বীর মহাবীর জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো করোড়পতি আর বিলিয়নিয়ার আর ট্রিলিয়নিয়ার জমিনে বিলীন হয়ে গেছে। পৃথিবীর কারোর কোনো দাম রবের কাছে নাই। রবের কাছে দাম শুধুই আমি দেখব তোমার দিল আমার কিনা, আর তোমার জিন্দিগিতে আমার হুকুম আছে কিনা, আমার রাসূলের সুন্নাহ আছে কিনা। না কবরে, না হাসরে, না মিজানে, না ফুলসরাতে একবার জিজ্ঞেস করবে তুমি তাবলীগী কিনা, আগে বলো। তুমি সারসিনা কিনা বলো, তুমি মুখারা কিনা বলো, তুমি সোনাকান্দা কিনা বলো, তুমি তাবলীগী কিনা বলো, আরে তুমি দেওবন্দি কিনা বলো, এটাও জিজ্ঞেস করবে না, শুধুই জিজ্ঞেস করবে বলো মার রব্বুক, রবের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। ওমা দীনুক, রব যে দিন দিয়ে আসছেন ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল, ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল, ওই দিনের উপরে জিন্দগি কেমন ছিল। ওমান হাদার রাজুল, আর বলো ইনার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইনার সাথে তোমার সম্পর্ক কি কেমন ছিল। বাবার কোনো দাম রবের কাছে নাই, কোনো দাম রবের কাছে নাই। হ্যাঁ, ওয়াজ করে ফাটাই ফেলাইলাম মাইকে, কোনো দাম রবের কাছে নাই। আপনার স্লোগান তুললেন, এগুলোর দাম রবের কাছে নাই। বললেন আল্লাহ আমার আওয়াজ, আল্লাহ যিনি আওয়াজ বানানেওয়ালা তিনি আমার আওয়াজ দিয়ে কি করতো? বুঝেন নাই কথা, মনে
যিনি সারা দুনিয়ার সব আওয়াজ কি বানানেওয়ালা, যিনি সারা দুনিয়ার সব আওয়াজ বানানেওয়ালা, তিনি আমার আওয়াজ দিয়ে কি করত? বুঝেন নাই কথা মনে? কি বলছি বলেন? যিনি সারা দুনিয়ার সব সৌন্দর্য বানানেওয়ালা, তিনি আমার সৌন্দর্য দিয়ে কি করত? যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি আমার ইলম দিয়ে কি করত? আমার যোগ্যতা দিয়ে তিনি কি করত? কি তিনি বলেন যে কোটি কোটি ফেরেশতা আমি বানিয়েছি, ওরা সব আমার জিকির তো করে, লেকিন আমাকে ভালোবাসে না। ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার যোগ্যতাই দেয় নাই। বুঝেন নাই মনে হয় কথা? কি বলছি বলেন? ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার কি দেন নাই? ফেরেশতাকে আল্লাহ, গাছে বুঝে আপনারা ভালোবাসে, কেন গাছ আপনারা ভালোবাসে না? এই শব্দ কেন বলা যাবে না? গাছের কি ভালোবাসার কি দেয় নাই? আজীব বিষয় হলো ভালোবাসার যোগ্যতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তাআলা শুধুই মুমিনিনকে দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা না ঈমানওয়ালা তাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। সালাসাতুন, তিন দল মানুষ, ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। একদল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, একদল মানুষ যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে মূলত আমি যখন আপনাদের সামনে বসে জিকির করি, আপনারাও যখন আমার সামনে বসে জিকির করেন, মূলত জিকিরের মূল উদ্দেশ্য এটা না, এটা শুধুই জিকিরকে শিখাবার জন্য, এটা মূল জিকির না। আসল জিকির হলো তুমি জানবা, তোমার রব জানবে। বলেন, আসল জিকির কি? বলেন, আমি জানবো আর আমার স্ত্রীর সাথে একান্ত কথাবার্তা, আমি আর সে ছাড়া কেউ জানে না। আরে সুবহানাল্লাহ বলেন না। প্রেম যত গভীর হয় তত মুখফি হয়, প্রেম যত গভীর হয় তত মুখফি, বাংলা কি বলবো, তত গোপন হয়, যত গভীর হয় তত গোপন হয়। সুবহানাল্লাহ বলবেন না? যত গভীর হয় তত কি হয়? যত গভীর হয় তত গোপন হয়। এই জন্য রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে মানুষটা জিকির করে, একাকী জিকির করে, খালিয়া একাকী জিকির করে, ফাফাদাত আইনা, আর তার দু চোখ থেকে পানি পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বলেন, একাকী জিকির করে, একাকী জিকির করে, একাকী জিকির করে, আর দু চোখ থেকে পানি আসে, এটা হলো আরশ আজিমের ছায়া পাওয়ার একটা যোগ্যতা। সুবহানাল্লাহ। এটা কি খুব বেশি সহজ? ডেলি 5 মিনিট করে দেখেন না, জীবনে 50 বছরে করছেন না 5 মিনিট, ইল্লা আমার রাহেম, যেটাকে আরশ আজিমের ছায়ার জরিয়া বানাইলো, জীবনে 50 মিনিট হয়েছে কিনা 5 মিনিট দেখেন। ইমাম আজম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছে, আমি যদি আল্লাহ তাআলার আরশের ছায়া যদি আমি না থাকি, বরে কয় তুমি তালাক। কি বলছে? চিন্তা করেন, কারণ আমি যদি আরশের ছায়া না থাকি তুমি তালাক। এই মাসালা কে দিব দুনিয়াতে? কিভাবে সম্ভব? উনি আরশের ছায়া থাকবে না থাকবে আমি জানি কেমন? এটা মুফতি জানবে কিভাবে? ইমাম আজম আবু হানিফা বললেন, তাকে আমার সাথে কথা বলতে বলো। একাকী জিজ্ঞেস করে বলছে, আচ্ছা তুমি বলো তো, তুমি কি জীবনে একবারে এমন কোনো ঘটনা তোমার মনে আছে, পৃথিবীর কেউ জানে না, তুমি একা ছিলা আর তুমি জিকির করছো, তোমার চোখে পানি আসছে, এমন কোনো দিন কি তোমার মনে আছে? বলে, হযরত একদিনের কথা মনে পড়ে। একদিনের ভোর রাত্রে উঠছিলাম, হঠাৎ খুব ভালোবাসা লাগছিল, 2 রাকাত নামাজ পড়ে একটু জিকির করছিলাম, আমার চোখে পানি আসছে। ইমাম আজম বলেন, যাও তুমি আরশের নিচে ছায়া পাবা, বিবি নিয়ে ঘর করো, যাও। কি